তাহলে এখন আমরা বকবক করতে পারি না, বকবক করতে পারি না। বকবকের আগে আমি কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে টেকনাফ সি বিচ বলে, আপনারা জানেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে এক একটা নাম না আমরা ওই বিচের আশপাশের অবস্থা দেখে নামটা দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে একই রকম, এই যে আপনার কক্সবাজার থেকে একদম শুরু হলো যে, হ্যাঁ একই রকম একটা বিচ। শুধু তাই না, আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম শাহপুরীর দ্বীপে, ওটা আরো সুন্দর বিচ, মানে কি চমৎকার ওই জায়গাটা। বিচটা কিন্তু একটাই, কিন্তু এই যে আরেকটা যেটা বলে অনেকেই জানেন, তারপরে যে মানে শক্ত হওয়ার জন্য একটু ডাবল গিফটও দেয় না, ওরকম একটা ডাবল গিফটও দিয়ে বলি যে আসলে পৃথিবীতে বড় বিচ কেন, লংগেস্ট সি বিচ কেন বলা হয় এই কক্সবাজার টেকনাফের এই বিচটাকে? পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত হচ্ছে, হ্যাঁ কেন বলা হয়েছে এটা কিন্তু আপনি দেখেন, আপনি কিন্তু অস্ট্রেলিয়ার মহাদেশ থেকে যদি দেখেন 4 সমুদ্র, ওগুলো তো বড় না হয় আমাদেরটা হলো কেন? আমাদেরটা আসলে বড় হচ্ছে, তার বড় কারণ এই যে কক্সবাজারের ধরেন এয়ারপোর্ট পার হয়ে আরো ভিতর থেকে যেখান থেকে আপনার নাফ ওই মহেশখালীর স্পিড বোট গুলো ছাড়ে যদি বলি, ওখান থেকে আপনার শাহপুরীর দ্বীপ, এটা 100 কিলোমিটারের বেশি। এই 100 কিলোমিটারের বেশি জায়গাটা হচ্ছে 6 দিন, মানে বীজ একবারে চলছে। পাশে খাল বেরিয়েছে, নদী বেরিয়েছে, কিন্তু আমরা বীজ কিন্তু আর থামেনি, একই বীজ এইরকম। হ্যাঁ, আমরা যত দক্ষিণে যাই বীজ তত ক্লিয়ার। মানে কি লোকজনের কারণে না, এটা হচ্ছে যে ক্লিয়ার এই কারণে যে ওই মানে সমুদ্র সৈকতে কি পরিমাণ কি ধরনের বালু আছে। যেমন সেন্ট মার্টিনে গেলে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, এখানে ক্রিস্টাল ক্লিয়ার পানি, মানে হচ্ছে এই পানির মধ্যে ছোট্ট মানে একদম তীক্ষ্ণ যে বালু কিংবা মাটির পরিমাণ কম, যার কারণে এবং পানিটা ক্লিয়ার থাকে। এখানে কোনো কি বলে ওই যে সেডিমেন্ট নেই, যেটা হচ্ছে যে পলির যে অংশগুলো থাকে সেগুলো নেই, একদম এই জন্য ক্রিস্টাল ক্লিয়ার। এবার এই বীজটা সম্পর্কে একটু দেখাই, তারপর আপনাদের আরো কয়েকটা কথা বলবো। টেকনাফে আসছি আমরা 3 দিন হলো। হ্যাঁ, এগুলো সাম্পান। আপনাদের দেখাই এই যার একটা দেখাই, ওই যে দূরে বিচে, এখানে পর্যটক তেমন আসেনি, পর্যটক নিয়ে আলাপ করবো। দূরে দেখা যাচ্ছে আপনার টেকনাফের ছেলে মেয়েরাই ফুটবল খেলছে, সব একজন পর্যটকও আছে ওখানে। স্থানীয় ছেলে একটা জেনারেশন গ্রুপ ডেভেলপ করছে না। এখানে আছে একটা ওই যে আমরা দেখুন শিশু পার্ক, কি পরিমাণ লোক। টেকনাফে পর্যটক শিখতে এরকম আসেনি, সেরকম দেখিনি আমরা, বিকজ এখানে রিসোর্ট যেগুলো আছে, হোটেল যেগুলো আছে খালি পড়ে আছে। আমরা যেটাতে উঠছি সেটাও তো একদম ফাঁকা, অর্ধেক খালি ছিল। আমরা বাংলাদেশ পর্যটন খেতে যাচ্ছি, মানে ওইখানে শুধুমাত্র ক্যান্টিনে আমরাই 2 জন না আছে, হয়তো তাদের সময় মতো আসে, কারোর সঙ্গে দেখা হয়নি। দেখা হয়েছে 14টা রুমের মধ্যে হচ্ছে 9টা রুম বুক ছিল, আজকে আরো ফাঁকা হয়ে গেল। এখানে অনেক 3 মানের কয়েকটা রিসোর্ট আছে, ভাড়া একটু বেশি। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো পর্যটক যেহেতু আসে না, এখানে কোনো হোটেল খোলেনি। অনেক দূরে হয়তো একটা পাওয়া যায়, একটা হোটেল আছে, কিন্তু এখানে আমরা গতকালকে দুপুরের ভাত সন্ধ্যায় খেয়েছি। ভাতের হোটেলের নামটা শুনলে কিন্তু আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? নাম কি বলতো? হারুন ভাতঘর। হারুন ভাতঘর। আবার অন্য কিছু মনে করেন না? হ্যাঁ, অন্য কিছু মনে করবেন না। সে হারুন ভাতঘরে আমরা কালকে খেয়েছি, সেটা আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা মানে খুবই কম খাবার শেষ হয়ে গেছে। খাবারের কথাটা যে কারণে আসলাম, আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে টেকনাফে, পর্যটকটা আসছে না। আমরা শুধুই দৌড়াচ্ছি সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে। আমি তো মনে করি সেন্ট মার্টিনের বিকল্প হতে পারে এখন শাহপুরীর দ্বীপ। অসাধারণ একটা সুন্দর দ্বীপ। জানো এই দ্বীপের নাম কিভাবে করা হয়েছে? শাহপুরীর দ্বীপ এটা হচ্ছে শাহ সুলতানের পরী বিবির নামে থেকে, শাহ সুলতান থেকে শাহ এবং পরী বিবির থেকে শাহপুরী দ্বীপ নামকরণ করা হয়েছে। এবং এই দ্বীপের মধ্যে একটা বৈশিষ্ট্য বলি, এখন একদম বাইক নিয়ে চলে যাচ্ছে, দেখলাম অনেক বাইকার আউটে ক্যাম্পিং করার জন্য অসাধারণ জায়গা শাহপুরী দ্বীপ। ওখানে আপনার গাড়ি নিয়ে যাওয়া যায়। আগে ছিল এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, মানে টেকনাফ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল,
কিন্তু ওই বিচ্ছিন্নতার মাঝখানে যে নদীটা ছিল ওটা শুরু হয়ে গেছে, আর নদীর উপরে ব্রিজও হয়েছে, যার ফলে গাড়ি নিয়ে যাওয়া যায়। আপনারা মানে কত কি আছে, মাথিনের কূপ তো খুব পরিচিত, এই টেকনাফের ভিতরে কত সৌন্দর্য আছে আমরা বলবো। মাথিনের কূপে যে খুব খারাপ হচ্ছে মাথিনের জন্য। ওটা এখন আর মন খারাপের বিষয়ে আলাপ না করি। পাহাড়ের ভিতরে জায়গা আছে, অনেক ঝর্ণা আছে এখানে। আর এই বিচটা তো এত বড় বিচ, মনে হয় না সারাদিন এখানে বসে থাকলে ক্লান্তি লাগবে। আমরা একটা পাতি নিয়ে এসেছি, রোদের মধ্যে বসেছিলাম, এত রোদ কিন্তু আমরা একটু ঘামি নাই, কারণ বাতাস ছিল না। প্রচুর বাতাস ছিল। আজকে আমরা সারাদিনই বিচে ছিলাম। আমরা বিশাল এক জাল দিয়ে মাছ ধরছি, না 5 কেজি। যেটা হলো সেটা হলো যে আপনারা কি জানেন, বলে না টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফের পরেও অনেক জায়গা আছে, প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে হয় শাহপুরীর দ্বীপ। আজকে একটা সাইনবোর্ড দেখলাম, টেকনাফ থেকে তেতুলিয়া 1008 কিলো। আমরা তেতুলিয়া থেকে টেকনাফ চলে আসছি। হ্যাঁ, আমরা তেতুলিয়া গিয়েছি, টেকনাফে আসছি। আমরা যাবো কয়েকবার করে, আমরা যতদিন থাকবো পৃথিবীতে ততদিনই ঘুরবো আসলে সত্যিকার অর্থে। আপনাদের দেখাবো এখন এই যে বীজটা, দেখ যেদিকে তাকানো যায় লম্বা বীজ, ভাবা যায় 100 কিলোমিটারের উপরে এর দৈর্ঘ্য ওই বীজটার। কি কালারফুল, এখানকার সাম্পান গুলো সব কালারফুল। এক একটা হয়তো জেলে পাড়ার কাছাকাছি সাম্পান গুলো রেখে দেয়, কারণ জোয়ার ভাটার সমুদ্র সবসময় জোয়ার ভাটা হতে থাকে, এই জন্য সাম্পান গুলো তারা উপরে তুলে রাখে। সাম্পান গুলো নিয়ে যাওয়ার জন্য আবার একটা কি বলে ছোট ট্রলি আছে সেই সাম্পান, ওটা নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো পরে। আমরা একটু বীজটা একটু দেখাই, দেখেন কত লম্বা বীজ এটা। যতদূর চোখ যায় সমুদ্র আর বীজ ঠিক একই ভাবে। দেখেন ওখানে সব ফুটবল খেলছে, আসার সময় দেখেছি। দেখেন ফাঁকা গেল, সব মানুষ ওইদিকে চলে গেছে। ও আমরা এই জায়গাটা ফাঁকা দেখেই তো আসছি না, ফাঁকা দেখে আসছি। আমরা একটু নিরিবিলি এলাকাতেই করবো। কাউকে আমি চিনবো না। এই দেখেন আমি পেপারটি খুলে নিয়েছি, এই হচ্ছে সাম্পান গুলো। আর এই দেখেন, যাও। আর এই যে দেখেন সমুদ্র একটু পরে ডুবে যাবে। মানে সমুদ্রের কাছে আসলে না মনটা বিশাল হয়ে যায়, তখন বুঝে মানুষ যে সে কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আপনি বলেন একটু সমুদ্রের পাড়ে আসলে কেউ কি আর কোনো অন্যায় চিন্তা করতে পারে? মনটা তো বিশাল হয়, চিন্তা ভাবনাগুলো পরিশীলিত হয়। এই যে যেমন আজকে একজন লিখেছে আমাদের পেজে, একদিন কমেন্টস করেছে যে আপনার এই যে প্রমোত্তরিতে সমুদ্রের উপর দিয়ে যে ঘুরে বেড়া, সমুদ্র মানুষকে না অন্যরকম পরিবর্তন এনে দেয়। আপনি কোথা থেকে আসছেন? এই যে আমরা একজন পর্যটক পেয়ে গেলাম, আমরা একটু কথা বলি পর্যটকের সঙ্গে। টেকনাফে কেউ আসে না, আপনারা কেন আসছেন? আমরা শুনতে পারছি আর কি টেকনাফ অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে, মন মানসিকতা ভালো হয়ে যায়। এই জন্য আমরা আসছি। কবে আসছেন? আসছি আমরা বুধবারে আসছেন। জি। তাই এসে কি মনে হলো, কি পেলেন? এসে অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর আসলে, অনেক ভালো লাগতেছে। টেকনাফের কি সবচেয়ে ভালো লেগেছে? আমার এইগুলো নৌকাগুলো অনেক ভালো লাগছে। সাম্পান, হ্যাঁ সাম্পান। আর টেকনাফের বিচ, এই যে সমুদ্র অনেক সুন্দর। দেখ মাশাআল্লাহ। আল্লাহ। আপনারা উঠছেন কোথায়? আমরা উঠছি আপনার কক্সবাজার, এই ডলফিন মোড় বলে আর কি। না ওখানে উঠছেন? ও আজকে এসেছেন টেকনাফ দেখতে? হ্যাঁ আজকে এসেছেন কক্সবাজার। জি। কোনটা ভালো লাগলো সত্যি করে একটা বলেন তো, কক্সবাজার নাকি টেকনাফ, কোনটা? আমার টেকনাফটা অনেক ভালো লাগছে। টেকনাফ ভালো লেগেছে কেন? এই জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা নৌকা এগুলো আছে, এই জন্য অনেক সুন্দর লাগছে এই জায়গা।
তা প্রিয় দর্শক, বুঝলেন তো আপনারা যে টেকনাফটা আসলে অনেক সুন্দর। টেকনাফে এসে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। জি ইনশাআল্লাহ। আমিও চলে আসছি, আমি তো বেশি দূর যাই সময় না, না, মানুষের পানিতে নামতে হয় না। হ্যাঁ। বেশি না, আমি একটু পা দেখলে চলে আসি। সবাই খুব বলে রাখি, সমুদ্রের ফাঁকা থাকলে সমুদ্রেরও কে নেই ওই কতটা আসে না। স্থানীয় মানুষ তারা জানে সমুদ্রে যখন ফাঁকা থাকবে তখন সমুদ্র শুধু নেবে। আপনার ভাটার পানিটা যখন নেমে যাবে এত জোরে টান দেয় মানুষের আবার জোয়ারের সময় ফেরত দেয়। তা মানুষ হলে কি হবে বুঝছেন, কি ফেরত আসবে। তাই সমুদ্রের পাড়ে যখন যাবে আপনার খুব খেয়াল রাখবে, কারণ সমুদ্রের পাড়ে মাঝে মাঝে এই শীতলতে চোরাবালি তৈরি হয় আর হচ্ছে ভাটা জিনিস জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সিয়ার কি মনে হচ্ছে? আর কি মনে হচ্ছে, আমরা এই যে সূর্য ডোবা দেখবো। হ্যাঁ, সূর্য ডোবা আপনারা দেখবেন। এখানে একজন কমেন্টস করেছেন, ইমরান হাসান নিশু। ও আপনি কক্সবাজার থেকে, এখন কোথায় নিশু? সিরাজুল ইসলাম লিখেছেন, আপনাদের উপস্থাপনা ভালো লাগে, ধন্যবাদ সিরাজুল। প্রচুর ময়লা ফেলে রেখেছে। হ্যাঁ বাদল, আমাদের এক বন্ধু চলে এসছে, বাদল, মোশাররফ খান বাদল। ও গ্রাম দিকে পেজটার খুব ভক্ত। আমাদের মাঝে মাঝে বাদল নানা ধরনের পরামর্শ দিয়ে আমাদের অনেক সহায়তা করে। রুহুল আমিন, মাছ কোথায়? ও হ্যাঁ, মাছ দেখাবো আপনাদেরকে, আছে। হ্যাঁ, সেই মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর, দীর্ঘ, দেখার মতো। আপনাদের উপস্থাপনা অনেক সুন্দর। মোয়াজ্জেম হোসেন লিখেছেন, ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন। এই শুনেন, বর্জ্য শুনেন। হাই গুডনেস, তাহলে বোধহয় একটু জোয়ার আসার সময় হচ্ছে, কারণ সমুদ্র মনে হচ্ছে একটু ফুসে উঠছে। জোয়ার আসছে এটা বুঝতে খুব সাধারণ একটা থিওরি আছে। প্রথম ঢেউ থেকে যখন জোয়ার আসার একটা কেউ নেই, আপনি কিভাবে বুঝবেন? প্রথম ঢেউটা যখন আসলো, এই যে ধরেন আমি এখানে দাঁড়ালাম, এখন দেখি এখানে দাঁড়ালাম, এরপরের ঢেউটা এই পর্যন্ত যদি না আসে তাহলে বুঝবেন ভাটা, আর যদি এই পর্যন্ত সে পার হয়ে যায় তাহলে বুঝবেন জোয়ার।